হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা 2021 ক্লাস 12-এর নাইট্রোজেন গঠিত জৈব যৌগসমূহ এটা নিয়ে আজকে আলোচনা করব। দেখো, এই যে সাজেশন পর্ব রয়েছে সেই সাজেশনগুলো সমাধানগুলো নিয়ে আলোচনা করব। প্রথম দেখো, অ্যানিলিনকে এক ধাপে নাইট্রোবেঞ্জিন করা যায় কি দিয়ে? অ্যানিলিনকে এক ধাপে নাইট্রোবেঞ্জিন করার জন্য দিতে হবে CF3CO3H, দিলে এক ধাপে নাইট্রোবেঞ্জিন হয়ে যাবে। এরপর দেখো, জৈব যৌগ এ জলে দ্রাব্য সোডিয়ামের বাইকার্বনেট কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে এবং বেরিয়াম ক্লোরাইড দ্রবণের সঙ্গে অধক্ষেপ উৎপন্ন করে অ্যাজোরঞ্জিক পরীক্ষায় সাড়া দেয়। এটা কি হবে? এখন এই যৌগগুলোর মধ্যে দেখো, একমাত্র এই যে যৌগটা আছে এটা জলে দ্রাব্য। কারণটা কি? এটা একটা লবণ। আবার দেখো, এটা যেহেতু এটার মধ্যে অ্যাসিড রয়েছে, NH2 আর হচ্ছে H2SO4, তাই এটা সোডিয়াম বাইকার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। এটার মধ্যে দেখো বেরিয়াম ক্লোরাইড দিলে এই সালফেট রয়েছে, তাই বেরিয়াম সালফেট অধক্ষেপ তৈরি হবে। আর এটা মানে কি NH2 আর H2SO4, যেহেতু এটা NH2 H2SO4, তাই এটা অ্যারোমেটিক অ্যামিন, প্রাইমারি অ্যামিন, তাই এটা অ্যাজোরঞ্জিক পরীক্ষায় সাড়া দেবে। ঠিক আছে, সুতরাং সঠিক উত্তর এইটা হবে। এরপর দেখো, সেকেন্ডারি এবং প্রাইমারি অ্যামিনের মধ্যে পার্থক্য করা যায় কোনটা দিয়ে? এটা করা যাবে কোনটা দিয়ে? দেখো, এই যে প্রাইমারি অ্যামিন, এটাকে হচ্ছে তোমরা যদি ক্লোরোফর্ম আর কেওএইচ দেওয়া হয় তাহলে আইসোসায়ানাইড তৈরি হবে, যেটা দুর্গন্ধযুক্ত। কিন্তু সেকেন্ডারি অ্যামিন থেকে এরকম কিছু তৈরি হবে না। সুতরাং এই যেটা রয়েছে কেওএইচ আর ক্লোরোফর্ম অর্থাৎ সি অপশান, এটা দিয়ে করা যাবে। অ্যানিলিনকে NaNH2 লঘু HCl দ্বারা উত্তপ্ত করলে কোন যৌগ উৎপন্ন হবে? অ্যানিলিনকে দেখো লঘু H2SO4 আর NaNO2 দিলে কী হবে? এটা হবে। এটাকে হিট করলে এখান থেকে জল গিয়ে বিক্রিয়া করে এটাকে তৈরি করে ফেনল। সুতরাং অপশান এ। এরপর দেখো, অ্যাসিটামাইডকে কোন বিকারক সহ উত্তপ্ত করলে অ্যামোনিয়া হবে? অ্যাসিটামাইডকে কী করতে হবে? NaOH দিয়ে দ্রবণ সহ যদি উত্তপ্ত করে তাহলে এটা এখান থেকে NH3 বেরিয়ে যাবে, OH মাস গিয়ে এখানে অ্যাটাক করবে, এটা NH3 বেরিয়ে যাবে। ঠিক আছে, সুতরাং অপশান সি এখানে রয়েছে। দেখো, NH দ্রবণ। অ্যানিলিনের সঙ্গে H2SO5 এর বিক্রিয়ায় কোন যৌগ উৎপন্ন হবে? এটা হচ্ছে দেখো, অ্যানিলিনের সঙ্গে H2SO5 দিলে তৈরি হয় NO, অর্থাৎ হচ্ছে তোমার এই যে যৌগটা সি। বেনজিন ডাইজিনাম ক্লোরাইড বেনজিনে পরিণত করা যায় কোনটি দ্বারা? বেনজিন ডাইজিনাম ক্লোরাইড থেকে বেনজিন করার জন্য দিতে হবে H3PO2। ঠিক আছে, আচ্ছা। এরপর দেখো, Br2 জল Y হলো, তারপর ঠান্ডা HCl, এই বিক্রিয়াটা দেখাচ্ছি। দেখো, এই যে অ্যানিলিন আছে, এর মধ্যে Br2 দিলে 2,4,6 টাইপোম অ্যানিলিন হবে। এর মধ্যে NaNO2 HCl দিলে এটা অ্যানিলিনটা ডায়াজোনিয়াম হয়ে যাবে। ঠিক আছে, এরপর H3PO2 দিলে এখান থেকে এই N2টা বেরিয়ে গিয়ে এটা 135 টাইব্রোমো তৈরি হবে। ঠিক আছে, তাহলে এই যে অপশানটা দেওয়া আছে এখান থেকে অপশানটা হচ্ছে এই ডিটা হচ্ছে অ্যানিলিন। ঠিক আছে, অ্যানিলিনটা। এবার জিঙ্ক চূর্ণ অ্যামোনিয়াম ক্লোরাইড সহ নাইট্রোবেঞ্জিনকে বিজাইতে করলে কী হবে? এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা বিক্রিয়া। দেখো, নাইট্রোবেঞ্জিনকে প্রথমে জিঙ্ক চূর্ণ অ্যামোনিয়াম ক্লোরাইড দিয়ে হিটপ্রাপ্ত করলে ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন তৈরি হয়। এটা নাইট্রোগ্রুপ শনাক্তকরণের প্রথম বিক্রিয়া। এরপরে এর সঙ্গে টোলেন্স বিকারক দিলে এটা এন হয়ে যায় এবং টোলেন্স বিকারকটা বিজাইতে হয়। বুঝেছো, এটা প্রথম স্টেপটা হচ্ছে এটা। সুতরাং অপশান ডি, এই ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন। এবার প্রদত্ত যৌগগুলির মধ্যে কোনটি ক্ষারকীয়, সর্বাধিক ক্ষারকীয়? এখন দেখো, সর্বাধিক ক্ষারকীয় হচ্ছে এইটা। কারণ কি, এখানে হচ্ছে NH2টা কোথায় আছে বলো তো? NH2টা দেখো, ভালো করে খেয়াল করো, এটা ডাইরেক্ট বেঞ্জিনের সঙ্গে নেই, তাই এটা হচ্ছে তোমার বেঞ্জিনের সঙ্গে রেজোনেন্স করতে পারবে না। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে সবচেয়ে সর্বাধিক। আর বাকিগুলো সব দেখো ডাইরেক্ট বেঞ্জিনের সঙ্গে আছে, বেঞ্জিনের সঙ্গে রেজোনেন্স করবে। ঠিক আছে, এরপর দেখো, প্রদত্ত যৌগগুলির মধ্যে কোনটি দুর্বলতম ব্রনস্টেড ক্ষারক? দুর্বলতম ব্রনস্টেড ক্ষারক কী করে বুঝবে? এর জন্য দেখো তোমাকে কি করতে হবে, আমি এখানে দেখাচ্ছি। দেখো, এই যে এটা রেজোনেন্স করছে, এটাও রেজোনেন্স করছে, এইটা দেখো এই দুটো হচ্ছে রেজোনেন্স করছে না, তাহলে এইগুলোর মধ্যে ইলেকট্রনটা সবচেয়ে বেশি পাওয়া যাবে। ঠিক আছে, আর এই দুটো দেখো দুজনেই রেজোনেন্স করে যাচ্ছে। আবার এর মধ্যে হচ্ছে অক্সিজেনটা বেশি তড়িয়াত্মক, তাই এটা হচ্ছে সবচেয়ে দুর্বল ব্রনস্টেড অ্যাসিড হবে। ঠিক আছে, এবার দেখো এরপরে অপশান 12, গাঢ় নাইট্রিক অ্যাসিড আর গাঢ় সালফিক অ্যাসিড মিশ্রণের সাহায্যে বেঞ্জিনের নাইট্রেশনে কোনটি বিক্রিয়াকারী হিসেবে আচরণ করে কোনটি? এটা কোনটা হবে? এটা হচ্ছে NO2+, অপশান ডি। কেন? দেখো, এই যে হচ্ছে
নাইট্রিক অ্যাসিড H2 সত্যি H+ নিয়ে এটা জল হয়ে গেল, তারপর এখান থেকে বেরিয়ে গেলে এখানে তৈরি হবে NO2+। সুতরাং অপশান ডিটা হচ্ছে সঠিক উত্তর হবে। এরপর দেখো 14 দাগে রয়েছে কোনটিকে মুলিকেন বার্কার সাহায্যে শনাক্তকরণ করা যায় না, ভালো করে বুঝে নাও। আচ্ছা, তার আগে 13টা আছে। টলুইনের নাইট্রেশনে কোন অবস্থানে ঘটে? টলুইনে যদি দেখো, টলুইনের যদি আমরা দেখি হাইপার কনজুগেশন, এরকমভাবে হাইপার কনজুগেশন হচ্ছে এই অর্থ আর প্যারা, এই দুটোতে দেখো ইলেকট্রন ঘনত্ব বেশি, তাই অর্থ এবং প্যারাতে হচ্ছে তোমার কী হবে, নাইট্রেশনটা হবে, কারণ নাইট্রেশনে NO2+ যোগ হবে। তাহলে এই অর্থ এবং প্যারাতে হচ্ছে ইলেকট্রন ডেন্সিটি বেশি, তাই অর্থ এবং প্যারাতে নাইট্রেশনটা হবে। এরপর দেখো কোনটিকে মুলিকেন বার্কার সাহায্যে শনাক্তকরণ করা যাবে না? মুলিকেন বার্কার সাহায্যে শনাক্তকরণ করা যাবে না হচ্ছে এই যৌগটা। কেন? এখানে দেখো NO2 এবং CHO একসঙ্গে আছে, ফলে এই যে NO2 আর CHO একসঙ্গে থাকার জন্য যখন NO2 থেকে প্রথমে NH OH করব, এখন দেখো টোলেন্স বিকাশ দিলে এই NH OH এও জারিত, এও তোমার বিক্রিয়া করবে, আবার হচ্ছে CHO গ্রুপ এও বিক্রিয়া করবে, CHO গ্রুপটা। সুতরাং বুঝতে পারছো, তাহলে CHO গ্রুপ থাকলে তো হবে না, তাই এই যৌগটাকে করা যাবে না। এবার দেখো কোন যৌগটি অ্যাসাইলেশন বিক্রিয়া সাড়া দেয় না? অ্যাসাইলেশন বিক্রিয়া সাড়া দেয় না কোনটা? এই টারসিয়ারি, কারণ টারসিয়ারিটার মধ্যে দেখো কোনো হাইড্রোজেন নেই, তাই এটা হচ্ছে সাড়া দেবে না। অ্যানিলিন এবং অ্যালকোহলীয় KOH ও ক্লোরোফর্ম মিশ্রণকে উত্তপ্ত করলে কী হবে? অ্যানিলিন, অ্যালকোহলীয় KOH, ক্লোরোফর্ম মিশ্রণকে উত্তপ্ত করলে কী হবে? এটা হচ্ছে দেখাই, দেখো এই যে অ্যানিলিন আর KOH এটাকে হিট করলে এটা তৈরি হয় ফিনাইল বেঞ্জিন আইসোসায়ানাইড বা ফিনাইল আইসোসায়ানাইড বলা হয়। এটা অপশান বি, এই যে তোমার বেঞ্জিন আইসোসায়ানাইড। এটার সঙ্গে এটা বিক্রিয়া করলে কি তৈরি হবে দেখো, এটা দেখিয়ে দিই। এই হচ্ছে তোমার, এটা গিয়ে এখানে যুক্ত হবে, এই জল বেরিয়ে যাবে, এটা হবে। তার মধ্যে H2 নিকেল দিলে এটা হচ্ছে বিজাই থেকে এই যৌগটা তৈরি হবে। সুতরাং অপশান এখানে দেখো যেটা দেওয়া আছে অপশান ডিটা হচ্ছে কারেক্ট। প্রদত্ত বিক্রিয়ায় এরপরে দেখো 18টা, এটা কী হবে, এ কী দিলে এটা হবে, এখান থেকে এটা বের করতে হবে। সুতরাং এটা H3PO2 হবে, ঠিক আছে, দিলে বেরিয়ে যাবে। এবার দেখো প্রদত্ত কোনটি একটি অ্যামোনিয়াম লবণ নয়? যেটা কোয়াটারনারি সেটা হচ্ছে অ্যামোনিয়াম লবণ হয় না, ঠিক আছে। কোয়াটারনারির মধ্যে কোনটা আছে? এটা হচ্ছে অপশান ডিটা হচ্ছে কোয়াটারনারি। একটি জৈব যৌগ জলে দ্রাব্য, জলীয় দ্রবণ সোডিয়াম বাইকার্বনেট যোগ করলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে, সিলভারেট যোগ করলে সাদা থেকে অ্যাজেরঞ্জক পরীক্ষায় সাড়া দেয়, এটা কী হবে? এখন দেখো এটা আবার ভালো করে বুঝে নাও। সোডিয়াম বাইকার্বনেট থেকে কার্বন ডাই অক্সাইড তৈরি করছে, তার মানে এটা এর মধ্যে অ্যাসিড গ্রুপ রয়েছে, তাহলে এইটা রয়েছে আর এইটা রয়েছে, এই দুটোর মধ্যে রয়েছে। আবার সিলভার নাইট্রেট দিলে তোমার সাদা অদক্ষেপ তৈরি করছে, তার মানে এখান থেকে অদক্ষেপ তৈরি হবে, এখান থেকে অদক্ষেপ হবে। অ্যাজেরঞ্জক পরীক্ষায় সাড়া দেয়, দেখো এটা অ্যাজেরঞ্জক পরীক্ষায় সাড়া দেবে না, কারণ এখানে ডাইরেক্ট বেঞ্জিনের সঙ্গে NH2 নেই, এখানে কিন্তু ডাইরেক্ট NH2 আছে, সুতরাং এটা সাড়া দেবে। সুতরাং অপশান সিটা হচ্ছে সঠিক উত্তর। অ্যানিলিন ও মিথাইল অ্যামিনের মধ্যে পার্থক্য করা যাবে কোনটা দ্বারা? এটা হচ্ছে তোমার অ্যাজোরঞ্জক পরীক্ষা, কারণ কি অ্যানিলিন অ্যাজোরঞ্জক পরীক্ষা সাড়া দেবে, কিন্তু মিথাইল অ্যামিন দেবে না। এটা অ্যালিফ্যাটিক অ্যামিন। গ্যাব্রিয়েল থেলিম্যান পদ্ধতিতে কোন যৌগটি তৈরি করা যায় না? গ্যাব্রিয়েল থেলিম্যান কোডটা করা যায়, প্রাইমারি অ্যামিন করা যায়, এটা প্রাইমারি, এটা প্রাইমারি, কিন্তু এটা হচ্ছে অ্যানিলিন, অ্যানিলিন এটা হচ্ছে অ্যারোমেটিক অ্যামিন, এটা করা যাবে না। অ্যালিফ্যাটিক করা যায়, অ্যারোমেটিক করা যাবে না। প্রদত্ত কোন যৌগে HCl যোগ করলে সাদা অদক্ষেপ উৎপন্ন হয় না, উৎপন্ন হয় যা জলে দ্রবীভূত হয়ে যায়? HCl যোগ করলে সাদা অদক্ষেপ তৈরি হবে, কোনটা? এই অ্যানিলিন, কারণ অ্যানিলিনের সঙ্গে HCl বিক্রিয়ায় সাদা অদক্ষেপ তৈরি হবে, যেটা জলে তৈরি হবে। এটা হচ্ছে অদক্ষেপটা এরকম, NH3+ অ্যানিলিনিয়াম হাইড্রোক্লোরাইড, ঠিক আছে। এবার দেখো গ্রিগনাট বিক্রিয়া দ্বারা প্রাইমারি অ্যামিন প্রস্তুতে কোনটা ব্যবহার করা হয়? এটা হচ্ছে ক্লোরামিন ব্যবহার করা হয়, কারণ দেখো ক্লোরামিনের সংকেত হচ্ছে এই ClNH2, আর গিয়ে এখানে অ্যাটাক করবে NH2-তে, Clটা বেরিয়ে যাবে, ফলে তৈরি হবে RnH2 প্রাইমারি অ্যামিন। সুতরাং এটা ক্লোরামিন। আচ্ছা, এটা হয়ে গেলে পরের পাতায় চলে যাই। এবার দেখো কোন মাধ্যমে এটা দ্রবীভূত হবে? এটা হচ্ছে HCl মাধ্যমে দ্রবীভূত হবে, কারণ HCl এর সঙ্গে NH2টা বিক্রিয়া করে লবণ তৈরি করবে, এটা ক্ষার আর হচ্ছে অ্যাসিড।
মিথাইলামিন HMO2 সঙ্গে বিক্রিয়া করতে কী করবে? মিথাইলামিন দেখো এটা CH3NH2 NH2 এটা বিক্রিয়া করে কী হবে এটা দেখাই, দেখো এই যে এটা NH2টা ওইচ হয়ে যাবে, অর্থাৎ সি অ্যালকোহল তৈরি হবে। হফম্যানের অবনমন বিক্রিয়ায় দেখায় কোনটা? এটা হচ্ছে অ্যামাইড আর ArCONH2 অ্যামাইডটা দেখায়। প্রদত্ত যৌগগুলির মধ্যে সর্বাধিক ক্ষারকীয়তা সঠিক ক্রম। এখন দেখো ক্ষারকীয়তা এটা হচ্ছে ইলেকট্রন ঠেলে দেবে, এখানে দেখাচ্ছি দেখো এই OCH3 ইলেকট্রন ঠেলে দেবে, ফলে এর ক্ষারকীয়তা বেড়ে যাবে আর এটা টানবে কমে যাবে। সুতরাং এটা 1, 2, 3 এই হচ্ছে সঠিক উত্তর, অপশান এ, অপশান এটা। এরপর দেখো এগুলোকে ক্ষারকীয়তার ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। এখানে দেখাই দেখো এটা সঠিক ক্রমটা এটা হবে, কারণ এটা হচ্ছে sp3 এই ইলেকট্রন ঠেলে দেবে, sp2 ইলেকট্রন টানবে আর sp অনেক বেশি টানবে, ফলে এটার মধ্যে সবচেয়ে বেশি টান বেশি হবে বলে NH2টার ক্ষারকীয়তা সবচেয়ে কম হয়ে যাবে। ঠিক আছে, এটা সবচেয়ে কম। এরপর দেখো প্রদত্ত যৌগগুলির মধ্যে সবচেয়ে বেশি ক্ষারকীয় কোনটা হবে? সবচেয়ে বেশি ক্ষারকীয় এই হচ্ছে তোমার এইটা, যেটা এইটা রয়েছে, এটা সবচেয়ে বেশি ক্ষারকীয় হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো এই যৌগগুলির মধ্যে কোনটা ক্ষারকীয়তার সঠিক ক্রম? ক্ষারকীয়তার সঠিক ক্রম দেখো সবচেয়ে বেশি এইটা ক্ষারকীয় হবে। অপশান হচ্ছে 3, সুতরাং অপশান 3 হচ্ছে এটা রয়েছে, এরপর হচ্ছে এইটা হবে আর তারপর এটা সবচেয়ে কম, সুতরাং অপশান এ। প্রদত্ত কোনটি অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন? কোনটি অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন? এখন দেখো এইটা হচ্ছে তোমার প্রাইমারি অ্যামিন যেটা অ্যারোমেটিক, এটা কিন্তু অ্যারোমেটিক না, এটা অ্যালিফেটিক হয়ে যাচ্ছে, কারণ ডাইরেক্ট NH2 বেঞ্জিনের সঙ্গে নেই। ঠিক আছে, আর এটাও তো দেখো এটাও সেকেন্ডারি অ্যামিন। অ্যামলিক মিশ্রণে বেনজিন ডায়াজিনাম ক্লোরাইডের সঙ্গে জলের বিক্রিয়া কী হবে? বেনজিন ডায়াজিনাম ক্লোরাইডের সঙ্গে জলের বিক্রিয়ায় ফেনল তৈরি হবে। প্রদত্ত কোন যৌগটি সর্বাধিক ক্ষারকীয়? সবচেয়ে ক্ষারকীয় কী হবে বেশি হবে? যে হচ্ছে দেখো ইলেকট্রন ঠেলে দেবে, এখানে OCH3 গ্রুপটা ইলেকট্রন ঠেলে দেবে, তাই এটা হচ্ছে সবচেয়ে বেশি ক্ষারকীয় হবে। এই যে দেখো এটা ঠেলে দেবে, এটা টানবে, এটা রেজোন্যান্সের মাধ্যমে টানবে, এটা +I হাইপার কনজুগেশন, কিন্তু হচ্ছে এটা রেজোন্যান্স এফেক্টটা বেশি, তাই এটা হচ্ছে সবচেয়ে বেশি ক্ষারকীয় হবে। প্রদত্ত যৌগটির মধ্যে বেনজিন ডায়াজিনাম ক্লোরাইডের সঙ্গে কাপলিং করবে না কোনটা? এই যৌগটা কাপলিং করবে না, কারণ কি এর 3 দিকে দেখো 3টে হচ্ছে তোমার বড় বড় গ্রুপ যুক্ত হয়ে আছে, তাই এটা হচ্ছে কাপলিং করতে পারবে না, কারণ অক্সিজেনের সঙ্গে ডাইরেক্ট কাপলিং করতেও পারবে না, কারণ এই পাশে দুটো অর্থ গ্রুপ আছে। 2 ডিগ্রি অ্যামিন তৈরি করার জন্য ভালো পদ্ধতি কোনটা হবে? এটা হচ্ছে দেখো এখানটা পরপর আমি দেখেছি, এটা হচ্ছে দেখো NH3 যখন যোগ করবে প্রথমটা, এটা গিয়ে অ্যাটাক করলো, এটা হলো, এ গিয়ে আবার অ্যাটাক করবে, এটা হবে, আবার অ্যাটাক করবে টারসিয়ারি, ফলে এখান থেকে তোমার 2 ডিগ্রি শুধু তৈরি করা মুশকিল। এটা KCN অ্যাটাক করলে CN হবে, এটাও 2 ডিগ্রি হবে না। এইটা দেখো AgCN অ্যাটাক করলে এটা হচ্ছে CH3CN হবে আর CH3NC, দু রকম হয়ে যেতে পারে, তাই এটাও ভালো নয়। সবচেয়ে ভালো হচ্ছে D, এটা করলে CH3NC হবে, তার মধ্যে এসেন্সিয়াল দিলে এটা 2 ডিগ্রি অ্যামিন, এটাতে কোনো ভুল নেই, তাই অপশান ডিটা হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো এইটা দেওয়া আছে পিটা কী হবে? এটা NNH2HCl দিলে এটা OH হয়ে যাবে, তাই অপশান হচ্ছে এইটার সঠিক উত্তর, অপশান সি। ঠিক আছে, এবার দেখো এই যে বিক্রিয়াটা দেওয়া 38-এরটা আমি দেখাচ্ছি। প্রথমে OH মাইনাস দিলে এটা OH মাইনাস এই হাইড্রোজেনটা নিয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা গিয়ে এখানে CH2-তে অ্যাটাক করবে, ফলে এটা NCH2PH। এবার KH হিট করলে এটা তোমার এই দুটো খুলে যাবে, ফলে PHCH2NH2 হয়ে যাবে। ঠিক আছে, এই যৌগটা তৈরি হবে, সুতরাং অপশান হচ্ছে তোমার এখানে এ। প্রদত্ত বিক্রিয়াটি তোমার এটা করলে কী হবে? এটা NC হবে, C6HNC, তার মধ্যে H+ দিলে BRC, এটা দেখাই দেখো, এটা করলে প্রথমে এই NC হবে আইসোসায়ানাইড, এটার মধ্যে H2+ দিলে কী হবে? এটা NH2 হবে, এই Nটা NH2 আর Cটা হচ্ছে COOH হবে, সুতরাং হচ্ছে এই যৌগটা হবে, তাই হচ্ছে BRCটা কী দাঁড়াচ্ছে? BRC অ্যানিলিন আর হচ্ছে এইটা ফর্মিক অ্যাসিড। নাইট্রোবেনজিনকে প্রদত্ত কোন বিকারক দিয়ে বিজায়িত করলে হাইড্রোজো বেনজিন তৈরি হবে? নাইট্রোবেনজিনকে কোনটা দিয়ে হাইড্রোজো হবে? এটা হচ্ছে তোমার জিঙ্ক আর NOH, দেখাচ্ছি দেখো, এই যে জিঙ্ক আর NOH দিলে তৈরি হবে এই হাইড্রোজো বেনজিন। ঠিক আছে, এরপরে চলে আসি দেখো
এফের দাগে এই বিক্রিয়া দুটো পরপর রয়েছে, আমি দেখাচ্ছি। দেখো এই হচ্ছে নাইট্রোজেন গিয়ে তোমার এই ফ্লোরিনে অ্যাটাক করছে, ফ্লোরিনটা বেরিয়ে যাচ্ছে। এই নাইট্রো গ্রুপ থাকার জন্যই কিন্তু এই অ্যাটাকটা হতে পারছে, বুঝছো এটা। এরপর HCl দিলে SnHCl দিলে এটা হচ্ছে NH2 হয়ে যাবে, তারপর Na2HCl দিলে এটা হবে ডাইজোনিয়াম। সুতরাং এইটা হচ্ছে হয়ে যাবে। সুতরাং এখানে যেটা আছে দেখো অপশান এটা রয়েছে, অপশান এটা হচ্ছে সঠিক উত্তর। এরপরে প্রদত্ত কোনটি সর্বাপেক্ষা দুর্বল ব্রনস্টেড ক্ষার? সবচেয়ে দুর্বল কোনটা হবে? এটা, কারণ এটা বেঞ্জিনের সঙ্গে রেজোন্যান্স করে যাবে, তাই এটা হচ্ছে সবচেয়ে দুর্বল। এরপরে যে বিক্রিয়াগুলো রয়েছে দেখো, জলীয় NH3 দিলে এটা হচ্ছে তোমার এটা গিয়ে অ্যাটাক করবে, সিএলটা বেরিয়ে যাবে NH2। এরপর Br2CCl দিলে দুটোর বহিন যোগ হবে। এরপরে NaNH2HCl এটা ডাইজোনিয়াম হবে, তারপরে HCl দিলে রুটে হবে, তাহলে এই যোগটা তৈরি হবে। সুতরাং এটা হচ্ছে কোথায় হচ্ছে অপশান বিতে রয়েছে। এরপর দেখো 44-এর দাগে যে রয়েছে বিক্রিয়াগুলো, প্রথমে CuKCN দিলে কী হবে? এটা CN হবে। তারপরে এর মধ্যে H+H2 দিলে এটা অ্যাসিড হয়ে যাবে, আর NOH দিয়ে ক্যালসিয়াম অক্সাইড হিট করলে এটা অ্যাসিডটা উঠে গিয়ে এটা বেঞ্জিন হয়ে যাবে। সুতরাং অপশান দেখো এটা বেঞ্জিন অ্যারিন, অর্থাৎ এটা ডিটা কারেক্ট। থ্যালামাইটকে থায়ানিল ক্লোরাইডের সঙ্গে উত্তপ্ত করলে উৎপন্ন যৌগ কী হবে? বেঞ্জামাইটকে থায়ানিল ক্লোরাইড দিয়ে উত্তপ্ত করলে কী হবে? এটা হচ্ছে তোমরা কমেন্ট করে জানাবে কী হবে এটা। তীব্র অ্যাসিড মাধ্যমে নাইট্রোবেঞ্জিনের বীজাণু উৎপন্ন হয়। তীব্র অ্যাসিডের মাধ্যমে নাইট্রোবেঞ্জিনের বীজাণু কী তৈরি হবে? এটা দেখে নাও। তীব্র অ্যাসিড মাধ্যমে এটা প্রথম এটা হবে, তারপর এটা রিয়ারেঞ্জমেন্ট ঘটে এটা প্যারাঅ্যামিনো ফেনল তৈরি হবে, ঠিক আছে। অপশান সি হচ্ছে প্যারাঅ্যামিনো ফেনল। সর্বাধিক আম্লিক কোনটা হবে? এটা প্যারানাইট্রোফেনল হচ্ছে সর্বাধিক আম্লিক। প্রদত্ত যৌগগুলির মধ্যে সর্বাপেক্ষা ক্ষারকীয় কোনটা হবে? সবচেয়ে বেশি ক্ষারকীয় হচ্ছে এই 2 ডিগ্রি, এটা হচ্ছে সবচেয়ে বেশি ক্ষারকীয় হয়। প্রদত্ত কোনটি ডায়াজিটাইজেশন বিক্রিয়া করে না? ডায়াজিটাইজেশন বিক্রিয়া করবে না কোনটা? এইটা, কারণ কি এটা হচ্ছে অ্যারোমেটিক অ্যামিন নয়, তাই এটা ডায়াজিটাইজেশন বিক্রিয়া করবে না। এটা বেঞ্জিনের ডাইরেক্ট NH2 নেই, তাই এটা ডায়াজিটাইজেশন বিক্রিয়া করবে না। এটা কী হবে? এটা দেখো এই যে এই জায়গা থেকে গিয়ে কাপলিংটা হবে, এই জায়গা থেকে, ঠিক আছে, এই জায়গা থেকে এই জিনিসটা কাপলিং হবে, তাই হচ্ছে অপশান হচ্ছে এইটা, এই সিটা হচ্ছে সঠিক হবে, ঠিক আছে। এই পজিশান থেকে কাপলিংটা হবে। লঘু অ্যাসিড দ্বারা মিথাইল সায়ানাইডের আদ্র বিশ্লেষণে কী হবে? মিথাইল সায়ানাইড মানে CH3CN থেকে CH3COOH মানে অ্যাসিডিক অ্যাসিড হবে। প্রশ্নের মাধ্যমে নাইট্রোবেঞ্জিনের বীজাণু কী হবে? নাইট্রোবেঞ্জিনকে প্রশ্নের মাধ্যমে বীজাণু করলে এটা হচ্ছে তোমার মুলিকেনবার্গের প্রথম ধাপ, অর্থাৎ ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন তৈরি হবে। বেঞ্জিন ডায়াজোনিক এবং ফেনলের কাপলিং বিক্রিয়ার পিএইচটা কী হওয়া উচিত? এখন দেখো এখানে ফেনলের কাপলিং যখন হবে একটু ফেনলটা মাইনাস হয়ে থাকলে কাপলিংটা ভালো হবে, সেই জন্য 9 থেকে 10 পিএইচটা সবচেয়ে ভালো হবে। এখানে এই যে বিক্রিয়াগুলো যেটা লাস্টের দিকে ছিল এটা দেখিয়ে দিই দেখো। সুতরাং এটা তোমাদের কেমন ভিডিওটা লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও। পরের ভিডিওতে আমরা এই যে প্রশ্নগুলো আছে এইগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তোমাদের যদি কমেন্ট বেশি পাই তাহলে অবশ্যই পরের ভিডিওটা পোস্ট করব, ঠিক আছে। আজকের মতো এখানে রাখছি।